হরে কৃষ্ণা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছে। আজকে একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি, আপনারা ভিডিওটা ফুল দেখতে থাকুন। এই যে আমরা চলে এসেছি হচ্ছে আজকে একটা নতুন জায়গায়, নতুন ভিডিও নিয়ে আপনাদের দেখাতে যে আমি কোথায় এসেছি। আপনারা ফুল ভিডিওটা দেখতে থাকুন। এই যে আমরা চলে এসেছি হচ্ছে সেই বেনারসের বিখ্যাত নমঘাট, রাজঘাটের পাশেই এই ঘাটটা হয়েছে নতুন। অনেক শ্রদ্ধালুরা সবাই এসছে এখানে ঘুরতে, অনেক দূর দূর থেকে। এখানে যেহেতু নতুন হয়েছে পার্কটা, ঘাট, ওই যে একটা বড় হাত রয়েছে, সব থেকে উঁচু আর লম্বা হাত ওইটা হচ্ছে, ও দূর থেকে দেখা যায়। ওর হাতের ওপরে একটা ইন্ডিকেটরও আছে, রাত্রিবেলায় সেটা জ্বলে। আর এই যে 3টে হাত এখানে রয়েছে একসাথে, অনেক বড় এরিয়া নিয়ে এটা তৈরি করা হয়েছে রাজঘাটের পাশেই। ওই পাশটা রাজঘাট আর এই পাশটা হচ্ছে নমঘাট নামে। এই যে আমরা সবাই এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম। জায়গাটা খুব বড় জায়গা নিয়ে করেছে, আমি এর আগে দেখিনি, এই প্রথম এসে দেখছি। এর আগে যখন এসেছিলাম তখন তৈরি হচ্ছিল, আর এই যে এখন পুরো কমপ্লিট হয়ে পারিনি, এখনও হচ্ছে, অনেক কাজ চলছে এখানে। ওই যে সেই ব্রিজ, বেনারসের ব্রিজ, গঙ্গার ওপরের, গঙ্গার এখানে দাঁড়িয়েছিলাম। অনেক সুন্দর হাওয়া হচ্ছিল, খুব সুন্দর লাগছিল এখানে দাঁড়িয়ে। দুপুরবেলার সময় এসেছিলাম, যেটা একটু মেঘলা মেঘলা ছিল বলে, রোদ অনেকটা ছিল না, খুব একটা রোদ ছিল না, যার জন্য আমরা এখান থেকে হেঁটে হেঁটে ঘুরে বেড়াচ্ছিলাম গঙ্গার পাড় দিয়ে। আর খুব সুন্দর লাগছিল জায়গাটা, বসার জায়গা ছিল এখানে, খুব সুন্দর হাওয়া হচ্ছিল। আর হাতগুলোর জন্যই এই ঘাটটা বিখ্যাত, যেহেতু মোদি বানিয়েছে এটা এসে। এই যে কেশব বাবার টয় ট্রেনে উঠে গেল, বলছিল যে মা আমি উঠবো, তা ওকে একা একা বসিয়ে রাখা হয়েছিল বলে ও ভয় পাচ্ছিল। তারপরে আমার ভাইও চলে গেল, ভাই গিয়ে ওর পাশে বসলো, তারপরে ওর ভয়টা কাটলো। আর ওর খুব আনন্দ হচ্ছিল যে ও ঘুরতে যাবে ওখানে, টয় ট্রেন করে ওকে ঘোরাচ্ছিল সবাইকে। তা মা বলল যে ওকেও একটু ঘুরিয়ে দিতে। ওই যে ও বসে পড়েছে, আর ওকে ভাই পোজ দিতে বলছে, তো দেখুন কি করে পোজ দিচ্ছে, ও তো পারে না। তাই এই যে সেই ট্রেনটা, টয় ট্রেন, সব পুরোপুরি ট্রেনের মতনই দেখতে, একদম হুইসেল টিসেলও দেয়। আর বাচ্চাদের বসিয়ে এর মধ্যে বড়রাও বসতে পারে যদি বাচ্চারা ভয় পায়, তার জন্য বড়রাও বসছে। এই যে অনেক, এখনও গাড়িটা পুরো ভরিনি, গাড়িটা পুরো ভরলে তারপরে ছাড়বে, এখনও অনেকেই আছে এখানে। এই যে পুরো ট্রেনটা আমি দেখিয়ে দিচ্ছি, এই যে ট্রেনটা এখান থেকে চালাবে, চালিয়ে নিয়ে পুরো ঘোরাবে জায়গাটা, ঘুরে গেলেই তারপরে এই ট্রেনটা ছেড়ে দেবে। সব প্যারেন্টসরাও বসছে এর মধ্যে বাচ্চাদের সাথে, যেহেতু বাচ্চাদের যদি ভয় লাগে তাই। বেশি একটা দাম ছিল না, 50 টাকা করে মনে হয় ঘোরাচ্ছিল, তাই বড়দেরও পাঠিয়ে দিচ্ছিল, বড়দের যাতে বাচ্চাদের পড়ে ঠরে যায়, যার জন্য একা তো ওরা যেতে পারবে না। এই যে ট্রেনটা ছেড়েও দিয়েছে, এই যে খুব মজা পাচ্ছে ওরা। এদিক দিয়ে কেশবও পিছনে বসে পড়েছে, আমাকে দেখছে আবার যে আমি ভিডিও করছিলাম। ওই যে চলে গেল ওরা। আর এদিক দিয়েও অনেক বাস গাড়ি এইসব চলছিল এখানে ছোট বাচ্চাদের জন্যে। এই যে সবাই এখানে বসে বসে রয়েছে। ওই যে কেশব চলে গেল, আর এখানে মা আর বোন বসে রয়েছে। আমি ওদের কাছে আসলাম আর জিজ্ঞেস করছিলাম যে আর কোথায় যাবা, তো ওরা বলছিল এখান থেকে ঘোরার পরে তারপর আবার রাজঘাটে যাব। এই যে আমি আর কেশব একটু এখানে দাঁড়িয়ে পড়লাম এই সেলফি স্ট্যান্ডে, খুব মজা পাচ্ছিল কেশব, দেখছিল আর নতুন একটা জিনিস লাগছিল ওরও। আর এই যে আমরা চলে আসলাম এবার মন্দিরের ভেতরে, এবার পুজো দিতে যাব মহাদেবকে। এই সেই কাশী বিশ্বনাথ মন্দির, ভেতরে তো ক্যামেরা অ্যালাউ নেই, যার জন্য এখানে জুতো চপ্পল খুলে ফুলমালা নিয়ে এখান থেকে চলে যাব আমরা ভেতরে। এই যে কেশব জুতো খুলে নিচ্ছে। তারপর পুজো টুজো দিয়ে আমরা এই ঘাটে চলে আসলাম, দশাশ্রমের ঘাটে। এখানে গঙ্গা আরতি দেখার জন্য আগের থেকে এসে বসতে হয় নৌকায় বুক করে, নাহলে পরে ভিড় হয়ে গেলে আর পাওয়া যায় না। অনেক ভক্তরা এখানে এসছে, লাখ লাখ কি হাজার হাজার কি লাখ লাখ ভক্ত এসছে এখানে, অনেক ভিড় হয় এখানে বিকেলবেলায়। সবাই বোট ওই যে রিজার্ভ করে নিয়েছে, ওই যে ওপরে শিপ সব রিজার্ভ, সব ভক্তরা ভরে গেছে এইখানে গঙ্গা আরতি দেখবে বলে। এখন তো সবে 6টা বাজে, 6:30, 6:45 থেকে আরতি শুরু হবে। এখন প্রিপারেশান চলছে, এদিকে সব স্নান করে নিচ্ছে। আর কেশব দেখে বলছিল যে মা আমিও স্নান করব, তাই আমি বলছি না বাবা ঠান্ডা লেগে যাবে বিকেলবেলা স্নান করলে, ওর জন্য আমি আর ওকে স্নান করাইনি। এই যে তারপরে সবাই আসছে, এই যে সন্ধ্যা আরতির টাইম হয়ে গেছে,
ওইখানে পূজারীরা চলে এসছে। এই যে সব লাইট জ্বলছে, এখানে লাইটগুলো জ্বালিয়ে দিয়েছে। এই লাইটগুলোর এইখানেই সব দাঁড়িয়ে দাঁড়িয়ে আরতি করবে। ওই ঘাটটাও একটা আরতি হয়, দুই ঘাটেই একসাথে শুরু হয়। ওই যে ওইখানে সবাই শিব ভগবান এই মহাদেবকে পুজো করছে, ওইখানে আরতি করছে আর কীর্তন করছে। আরতি শুরু করার আগে ওরা কীর্তন করে নিচ্ছে, কীর্তন করে তারপরে আরতি করবে। যার যার জায়গায় শেষে দাঁড়িয়ে এখানে সবাই ওই যে ছাতার তলায় দাঁড়াবে আর আরতি করবে। খুবই সুন্দর লাগে এই আরতি দেখার জন্য, অনেক শ্রদ্ধালুরা দূর দূর থেকে আসে। এই যে আরতি আবার স্টার্ট করে দিয়েছে, শঙ্খধ্বনি দিয়ে আর শুরু করলো। তারপরে ধূপ প্রদীপ সব ধুনুচি সব দিয়ে করবে আরতি। খুবই সুন্দর দৃশ্য একটা লাগে। সবাই এরপর আরতি দর্শন করে, নৌকার সুন্দর একটা দৃশ্য। আমি শিম্পি আর কেশব বসেছিলাম নৌকায়, আর মা আর ভাই ওইখানে ওপরে দাঁড়িয়েছিল, ওরা আসেনি। ওরা বলছিল ওইখান থেকেই দেখবে, আর এখান থেকে সত্যি খুব সুন্দর লাগছিল দেখতে। এই যে আরতি স্টার্ট হয়ে গেছে, সবাই শঙ্খধ্বনি করছে আর উলুধ্বনি করছে এখানে দাঁড়িয়ে। খুবই সুন্দর একটা দৃশ্য, আপনারা দেখুন আর দর্শন করুন যে কেমন লাগছে। আপনারা জানান, যারা আসেননি তারা আসুন, আর যারা এসেছেন তারা বলেন যে কেমন লাগে আপনাদেরও দেখতে। এই গঙ্গা আরতি কাশিতে এসে কারা কারা দেখেছেন, খুবই সুন্দর দৃশ্য, খুবই সুন্দর লাগে দেখতে। এই যে এখনও সবাই আসছে বোট রিজার্ভ করে, আরতি শুরু হয়ে যাওয়ার পরেও অনেক ভিড় হয় এখানে। যতক্ষণ আরতি শেষ হবে না ততক্ষণ এই ভিড় কমবে না। সেই 5টার থেকে এসে যে এখানে ভিড় হয়েছে, আর মনে হয় যখন শেষ হবে তারপরে এই ভিড় কমবে। এই যে আরতি দেখতে দেখতে আমরা ওপরের দিক চলে আসলাম। ওইখান থেকে দূর থেকে ভালো বোঝা যাচ্ছিল না, যার জন্যে আপনাদের দেখানোর জন্য আমি এই পাশ থেকে এসে ভিডিও করছিলাম। এই দেখে নিন কত সুন্দর করে এরা আরতি করে একসাথে, এক তালে সবাই। এই যে এখানে এবার আরতি দর্শন করিয়ে দিলাম। এই যে এখানে সবাই এক তালে কীর্তন করে আর সাথেই সব স্টার্ট করে আর একসাথেই এন্ড করে। খুবই সুন্দর লাগে। এই যে এখন কীর্তন হচ্ছে, আপনারা শুনতে পাচ্ছেন হবে হালকা করে, আমি সাউন্ড বসে জোরে আসছিল না, অত দূরে বসেছিলাম যেহেতু। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দেবেন, আর যদি আপনারা নতুন নতুন ভিডিও দেখতে চান তাহলে একটু শেয়ার করে দেবেন। ধন্যবাদ।